হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের সিনেমাটা শুরু হয় একটা নদীর ধারে, যেখানে কিছু ছেলে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎ তাদের চোখে পড়ে একটা মৃতদেহ। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহটি একটি উঁচু টাওয়ারের নিচে পড়েছিল, যেটির ওপরের অংশ ভাঙা ছিল। দেখে মনে হচ্ছিল সেখান থেকে কেউ নিচে পড়ে গেছে। এরপর ডাক্তার এই ঘটনা সম্পর্কে পুলিশকে বিস্তারিত জানান। তিনি বলেন যে লোকটি যেভাবে পড়েছিল তাতে মনে হচ্ছিল যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের ধারণা হয় তাকে কেউ ধাক্কা মেরেছে। তবে যদি সত্যি তাকে কেউ ধাক্কা দিত তাহলে নিচে পায়ের ছাপ থাকার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেখানে কোনো পায়ের ছাপই ছিল না। যে ব্যক্তির খুন হয়েছিল তার জ্যাকেটে কিছু পালক পাওয়া যায়। পুলিশ এখন এই সব নিয়ে তদন্ত শুরু করবে। এই ঘটনাটি যখন ঘটছিল তখন টম নামের একজন অবসরপ্রাপ্ত আইনজীবী শহরের বাইরে থেকে এসেছিলেন। সবাই মনে করছিল যে এই খুনের পেছনে কায়া নামের এক মেয়ে জড়িত, যে কাছাকাছি থাকতো এবং ছোটবেলা থেকে একাই ছিল। পুলিশ কায়ের বাড়িতে যায় এবং সব কিছু খতিয়ে দেখতে শুরু করে। কায়ের কাছে বিভিন্ন ধরনের গাছপালা এবং শামুক ও ঝিনুকের খোলস ছিল, যা সে গবেষণার জন্য সংগ্রহ করত। পুলিশের কাছে এই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। কায়া একটু দূরে একটা গাছের আড়ালে লুকিয়েছিল। পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায়। সে নদী পেরিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই পুলিশ তাকে দেখে ফেলে। সে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ায়, তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরেই ফেলে। জেলখানায় কায়ার সঙ্গে দেখা করতে আসে আইনজীবী টম। তিনি কায়াকে বলেন যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে এবং তিনি তাকে রক্ষা করতে চান। কায়া এই বিষয়ে কিছুই বলছিল না। টম তাকে বোঝানোর চেষ্টা করেন যে এখানে সবাই তাকে বহিরাগত মনে করে। সে যদি কিছু নাও বলে তবুও তার বিচার হবে এবং সে চিরদিনের জন্য জেলে যেতে পারে। কায়া তখনও চুপ ছিল। টম যখন চলে যেতে লাগলো তখন কায়া তাকে থামিয়ে দিয়ে তার নিজের গল্প বলতে শুরু করে। কায়া বলতে থাকে সে যখন ছোট্ট ছিল তখন সে তার পরিবারের সঙ্গেই থাকতো। তার এক বোন, এক ভাই, মা এবং বাবা ছিল। সমস্যা একটাই ছিল যে তার বাবা ছিল একজন মদ্যপ এবং তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করত। মা চলে যাওয়ার পর ধীরে ধীরে তার ভাই এবং বোনেরাও তাকে ছেড়ে চলে যায়। এরপর কায়া বাবার সঙ্গে একাই থাকত। তার বাবা জঙ্গল থেকে ঝিনুক সংগ্রহ করত এবং দোকানে বিক্রি করত। কায়াও তার বাবার সাথেই যেত। দোকানদার এবং তার স্ত্রী দুজনেই তাদেরকে চিনত। দোকানদার কায়াকে জিজ্ঞাসা করত যে সে স্কুলে যায় কিনা, কারণ সে ঠিকমতো গণনা করতে পারত না। কায়া তখন স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্কুলে যাওয়ার পর সেখানকার ছাত্রছাত্রীরা তাকে নিয়ে খুবই মজা করে। এই অপমানের পর সে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো স্কুলেই যাবে না। একদিন কায়ার মায়ের একটা চিঠি আসে। তার বাবা চিঠিটি পড়ে খুবই বিচলিত হয়ে পড়েন। কায়া বাবাকে জিজ্ঞাসা করছিল যে মা কি ফিরে আসবে, কিন্তু বাবা চিঠিটি পুড়িয়ে ফেলেন। তিনি কায়াকে বলেন যে তার মা আর কখনোই ফিরে আসবে না। এই সব কথা শুনে কায়ার খুবই খারাপ লাগে। একদিন সকালে ঘুম থেকে উঠে কায়া দেখে যে তার বাবাও চলে গেছেন। এখন তাহলে সে বাঁচবে কিভাবে? সে তার বাবার মতোই ঝিনুক সংগ্রহ করে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়। এভাবেই সময়ও যেতে থাকে। কায়া আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং তখন সে প্রকৃতির সব কিছুই গভীরভাবে অধ্যয়ন করতে শুরু করে। তো একদিন কেউ একজন তার জন্য একটা পালক রেখে যায়। তো একদিন কায়া সেই জায়গায় একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটার নাম টেট। টেট বলে যে তার মা পালক খুবই পছন্দ করতেন। কায়া তাকে জিজ্ঞাসা করে যে সে কি তার চিঠি পড়েনি। কায়া জানায় যে সে পড়তে জানে না। এরপর দুজনেই নিয়মিত দেখা করতে শুরু করে। টেট কায়াকে পড়তে এবং লিখতে শেখায়। কায়া এবং টেট একে অপরের সাথে দেখা করতে থাকে। এই কথা টেটের বাবাও জানতেন। তিনি টেটকে জিজ্ঞাসা করেন, কায়া কি তোমার বান্ধবী? টেট বলে সে তার বন্ধু। বাবা বলেন যে তাকে নিয়ে বেশি সিরিয়াস হওয়া উচিত নয়, কারণ একটি ভালো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য টেট অনেক পরিশ্রম করেছে। একটা মেয়ের পেছনে সে সব হারাতে পারে না। কায়ের বয়স তখনও 18 বছরের বেশি ছিল না, তাই সমাজসেবার লোকেরা তাকে সবসময় খুঁজে বেড়াতো। সে তাদের থেকে লুকিয়ে থাকতো, কারণ সে আর কারো বাড়িতে থাকতে চাইতো না। টেট তার পড়াশোনার জন্য দূরে যাচ্ছিল, তাই সে কায়াকে শহরে আসার জন্য বলে। কায়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
সে সবসময় এখানেই থাকতে চায়। কায়া টেডকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো বান্ধবী আছে? টেড তখন বলে, আগে একজন ছিল, এখন আর কেউই নেই। তারা যখন কথা বলছিল তখন বসন্তের বাতাস বইতে শুরু করে, পাতাগুলা নিচে ঝরে পড়তে থাকে। এটি একটা খুবই সুন্দর মুহূর্ত ছিল। একদিন টেড কায়াকে পিকনিকের জন্য একটা জায়গায় নিয়ে আসে। সেদিন কায়ার জন্মদিন ছিল এবং টেড তাকে চমকে দেয়। এরপর দুজনেই একে অপরকে চুমু খায় এবং ঘনিষ্ঠ হতে শুরু করে। কিন্তু টেড মাঝপথে থেমে যায়। সে বলে যে সে কায়াকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চায় না। যদি কায়া গর্ভবতী হয় তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। টেড এমনটা চায় না, কারণ সে কায়াকে খুবই ভালোবাসত। টেড যে কলেজে যেতে চেয়েছিল সেখানে তার ভর্তি হয়ে যায়। এই খবরে সে খুব খুশি ছিল। যখন সে কায়াকে এই কথা জানায় তখন কায়ার খুব মন খারাপ হয়। সে বলে যে সে যখন কলেজে যাবে তখন অনেক মেয়ের সাথে পরিচিত হবে এবং তাকে নাকি ভুলে যাবে। টেড তখন বলে এমন কিচ্ছু হবে না, তার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। টেড কায়াকে কিছু প্রকাশকের তালিকা দেয় এবং বলে যে এই জায়গা সম্পর্কে তার অনেক কিছু জানা আছে। এখানকার প্রাণী, পাখি, গাছপালা এই সব সম্পর্কে সে লিখতে পারে। যদি তার বই প্রকাশিত হয় তাহলে সে ধনী হতে পারে। কায়া বলে কলেজে গিয়ে যেন তাকে ভুলে না যায়। টেড তখন বলে যে 4 জুলাই সে তার সাথে দেখা করতে আসবে। কায়া তার বই লেখার দিকে মনোযোগ দেয়। এরপর 4 জুলাই সে টেটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু টেট আর আসে না। সারা রাত সে নদীর কিনারে ঘুমিয়ে থাকে। ঘুম থেকে ওঠার পর তার খুবই খারাপ লাগে। সে অনেক কাঁদে, অনেক সময় কেটে যায় এবং কায়ার কষ্ট ধীরে ধীরে কমতে থাকে। এরপর আবার আমরা বর্তমানের আদালতে ফিরে আসি। কায়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হচ্ছিল। টম বলেন যে ওই টাওয়ারে যাওয়া নিষেধ ছিল। নিচে নোটিশ দেওয়া ছিল যে ওপরে যেন কেউ না যায়। সেই জায়গাটি যে কোনো সময় ভেঙে পড়তে পারত। হয়তো চেজ নিজেই উপরে গিয়েছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। চেজ হচ্ছে সেই লোকটি যে লোকটি নিচে পড়ে মারা গিয়েছিল। এরপর গল্প আবার সামনের দিকে এগিয়ে যায়। আমরা দেখতে পারি টেটের চলে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। একদিন চেজ নামের একটা ছেলে কায়াকে লক্ষ্য করে। যখন কায়া চেজের সাথে দেখা করে তখন তার হাতে কিছু জিনিস ছিল। চেজ সেগুলোকে রাখতে সাহায্য করে। চেজ তাকে জিজ্ঞাসা করে সে কি তার সাথে পিকনিকে যাবে। কায়া এতে রাজি হয়ে যায়। এরপর তারা সরকারি অফিসে আসে। সেখানে প্রমাণ হচ্ছিল যে ওই জমি কায়াদের। ওই জমির উপর অনেক কর ছিল যা কায়াকে দিতে হবে। যদি সে তা পরিশোধ করতে না পারে তাহলে জমিটি তার হাতছাড়া হয়ে যেতে পারে। এখন তার মাথায় একটা বুদ্ধি আসে। টেড তাকে বলেছিল যে তার বই প্রকাশ করা উচিত, তাই সে সমস্ত প্রকাশকদের কাছে তার কাজ পাঠিয়ে দেয়। তো এরপর একদিন রবিবার কায়া এবং চেস ডেটে আসে। চেস কায়াকে বলছিল যে সে অসাধারণ। এরপর সে তাকে চুমু খেতে শুরু করে এবং তারা ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু কায়া তাকে থামিয়ে দেয়। সে বলে যে সে যেন কায়াকে সস্তা মেয়ে না ভাবে। চেস বলে যে তার ভুল হয়ে গেছে, দয়া করে তাকে ক্ষমা করে দিক। চেস কায়াকে বলে যে দুঃখ প্রকাশ করার জন্য সে তাকে একটা জায়গায় নিয়ে যেতে চায়। সে কায়াকে সেই টাওয়ারে নিয়ে যায় যেখান থেকে পড়ে পরবর্তীতে তার মৃত্যু হতে যাচ্ছিল। সেই জায়গাটা সে কায়াকে দেখায়। এরপর সে কায়াকে বাড়িতে নামিয়ে দিতে আসে। চেস কায়ার সমস্ত গবেষণা দেখে খুবই মুগ্ধ হয়ে যায়। সে কায়াকে বলে যে তার অনুমতি ছাড়া সে আর কখনো তাকে স্পর্শ করবে না। তো কায়া তাকে ক্ষমা করে দেয় এবং এরপর তারা দুইজনে একসঙ্গে অনেক সময় কাটায়। একদিন কায়া টেডকে শহরের বন্ধুদের সাথে দেখে। চেজের মাও কায়াকে দেখে এবং তাকে পছন্দ করেন না। কায়া যখন চেজের সাথে দেখা করে তখন তাকে জিজ্ঞাসা করে যে সে তার বন্ধুদের সাথে খুব খুশি লাগছিল। তার বন্ধু থাকা সত্ত্বেও তার কাছে কায়াকে ভালো লাগে কেন? চেজ বলে যে তার বন্ধুরা তাকে যেভাবে জানে সেভাবে কায়া তাকে চেনে না। কায়ার সঙ্গ তার খুব ভালো লাগতো। এরপর বর্তমানের আদালতে একটা প্রমাণ পেশ করা হয়, যা হলো কিছু পালক। চেজের বাড়িতেও পালক পাওয়া গিয়েছিল। টম বলেন যে এটি যে কোনোভাবে স্থানান্তরিত হতে পারে। যখন তারা দুজনে একসঙ্গে ছিল তখনই এটা স্থানান্তরিত হতে পারে। কায়া যে শামুক এবং ঝিনুকের খোলস পেয়েছিল তা সে বিক্রি করার জন্য প্রকাশকদের কাছে পাঠায়। তো একজন প্রকাশকের কাছ থেকে তার কাছে একটা চিঠি আসে
এবং তারা তার বই প্রকাশ করতে রাজিও হয়ে যায়। কায়া না খুব খুশি হয়ে যায় এবং এই সুসংবাদ টেডকে জানাতে সে তার কাছে যায়। টেটেরও একটা পদোন্নতি হয়েছিল। সে কায়াকে বলে যে কাজের জন্য তাকে অন্য শহরে যেতে হবে। সে কি তার সাথে যাবে? কায়া মানুষের সাথে কথা বলতে ভয় পেত, তাই সে যেতে রাজি হয় না। চেস তখন বলে যে যদি সে তাকে বিয়ে করে তাহলে তাকে অনেক মানুষের সাথে দেখা করতে হবে। এরপর তারা দুজনেই ঘনিষ্ঠ হয়। কায়া তার জন্য যে নেকলেস তৈরি করেছিল তা চেসকে উপহার দেয়। তো এরপর আবারও বর্তমানের আদালতে চেজের মাকে ডাকা হয়। তিনি বলেন যে সেই নেকলেস চেজের শরীর থেকে গায়েব ছিল। তিনি বিশ্বাস করেন কায়া তার ছেলেকে মেরেছে এবং প্রতিশোধ নিয়েছে, কারণ তার ছেলে তাকে ছেড়ে দিয়েছিল। টম বিচারককে বলেন যে নেকলেস কায়ার বাড়িতেও নেই, তাই এটি দিয়ে কিচ্ছু প্রমাণ করা যায় না। তো এর কয়েক বছর পর টেড ফিরে আসে। সে কায়াকে এবং চেজকে একসঙ্গে দেখে। একদিন দোকান থেকে বাড়ি ফেরার পথে টেড এবং তার বন্ধুদের কায়াকে নিয়ে অশালীন কথা বলতে দেখে। টেড বলে যে কায়াকে নিয়ে এভাবে কথা বলা উচিত না। তাদের মধ্যে ঝগড়া হয়, তবে অন্যরা তাদের থামিয়ে দেয়। রাতে টেড কায়াকে দেখতে আসে। কায়া তার উপর খুবই রেগেছিল। টেড কায়াকে বলে যে চেস তার জন্য সঠিক মানুষ নয়। কায়া বলে সে তার সাথে এমনটা করতে পারল কি করে? সে বেঁচে আছে না মারা গেছে এই বিষয়েও সে তাকে চিঠি লেখেনি। টেড বলে যে সে তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি, তাই তার খুবই খারাপ লাগছে। সে ভেবেছিল কায়ারা কখনো শহরে থাকবে না। সে কিছু জিনিস পেতে চেয়েছিল এবং এই কারণে সে কায়ার সাথে থাকতে পারেনি। তো সব কিছু পাওয়ার পর সে উপলব্ধি করে যে কায়া ছাড়া এই সব কিছুর কোনো অর্থ নেই। সে বলে যে এখন সে শহরের কাছে একটা ল্যাবে কাজ করছে। যদি সে সময়কে আবারও ফিরিয়ে আনতে পারত তাহলে সব কিছুই অন্যরকম হতো। চেস তার বন্ধুদের সাথে ছিল এবং তাদের পরিচয় করিয়ে দেয়। তাদের মধ্যে একজন মেয়েকে কায়ার খুবই খারাপ লাগে। কায়া চেজের সাথে দেখা করতে চায়, কিন্তু কায়া লুকিয়ে পড়ে। একদিন কায়াকে একজন প্রকাশকের কাছ থেকে চিঠি আসে, যেখানে লেখা ছিল যে তার বই প্রকাশিত হয়েছে। তারা তাকে ৫,০০০ টাকার একটা চেক দেয়, যা দিয়ে তার ট্যাক্স পরিশোধ করতে হয়। মাত্র ৮০০ টাকা বাকি ছিল। এখন পুরো জমি আনুষ্ঠানিকভাবে তার হয়ে যায়। তার নিজের বাড়ি পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। তার বইয়ের নাম পড়ার পর তার ভাই ফিরে আসে। তার ভাই সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। বাকি বোনদের সম্পর্কে সে আর কিছু জানত না। কায়া তার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে যে মা যখন তাদের ছেড়ে চলে গিয়েছিল তারপর তার একটি রোগ হয় এবং এই কারণে তার মৃত্যু হয়। তার ভাই বলে যে যখন সে কায়ার নাম পড়েছিল তখন সে সরাসরি এখানে চলে এসেছিল। সে বলে যে যখনই সে ছুটি পাবে সে কায়ার সাথেই থাকতে চায়। তো কায়া চেসকে জিজ্ঞাসা করে তুমি তো সবসময় বিবাহিত ছিলে, তাহলে আমার সাথে এমনটা কেন করলে? চেস বলে যে আমি আটকা পড়েছি, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। কায়া তাকে সেখান থেকে চলে যেতে বলে। চেস তাকে ধরে ফেলে এবং তার সাথে জোরজবস্তি করতে শুরু করে। কায়া নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। চেস তাকে সরাসরি ধাক্কা দেয় এবং জোর করে। কায়া একটা বড় পাথর তুলে তার মাথায় আঘাত করে। এরপর সেখান থেকে পালিয়ে যায়। তো এই ঘটনাটি কিছু লোক দেখেছিল। আদালতে প্রসিকিউটর এই জিনিসটি এমনভাবে উপস্থাপন করে যেন কায়া চেসকে মারতে চেয়েছিল। চেস কায়ার পেছনে লেগেছিল এবং তাকে মারতে চেয়েছিল। কায়া তার থেকে এবং সব জায়গা থেকে লুকিয়ে থাকতো। কায়াকে তার প্রকাশকের সাথে দেখা করতে যেতে হতো, কিন্তু চেজের এইসব কাজের কারণে সে যেতে পারছিল না। টেড কায়াকে সমর্থন করার জন্য সেখানে উপস্থিত ছিল। তো কিছু কেনার জন্য কায়া যখন জাম্পিনের কাছে আসে, মানে ওই দোকানদারটা, তখন জাম্পিন তাকে বলে যে তার পুলিশের কাছে যাওয়া উচিত। সে যদি চায় তাহলে সেও তাকে সাহায্য করতে পারে। কায়া ভাবে যে যদি সে তাদের সাহায্য নেয় তাহলে তারা তাকে চরিত্রহীন মনে করবে। এরপর সে তার প্রকাশকের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। একজন মহিলা তাকে বাসে চড়তে দেখেছিলেন। কায়াকে জেরা করা হয় এবং তারা প্রমাণ করতে চায় যে যে দিন খুন হয়েছিল সেদিন কায়া শহরে ছিল না। কায়ার প্রকাশকের সাথেও তারা কথা বলে। সেই রাতে তারা ডিনার করছিল। কায়াকে যে হোটেলে রাখা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা হয়। প্রসিকিউটর প্রমাণ করতে চায় যে হোটেলটি বাস স্টপ থেকে খুব কাছে ছিল। সে যে কোনো সময় বাসে করে আবার শহরে ফিরে আসতে পারত। তারপর লোকটি ফিরে এসে খুন করে এবং সকালে আবার সেই টাওয়ারে ফিরে যায়। কায়ার খুব খারাপ লাগছিল। তার মনে হচ্ছিল যেন বিচারকও তাকে দোষী মনে করছে। তো টম কায়াকে বলে যে
তাকেও নিজের দিকটা ব্যাখ্যা করা উচিত, তাহলে বিচারকও তাকে বুঝতে পারবে। তারা যখন যাচ্ছিল তখন কায়া তাদের কাছে তার যত্ন নেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। কায়া যখন ছোট ছিল তখন থেকেই তারা তার প্রতি খুবই সদয় ছিল। কায়া তাদের সব কিছুর জন্যই ধন্যবাদ জানায়। তার শেষ বক্তব্যে টম বলে যে সবাই কায়াকে বহিরাগত মনে করে এবং এই কারণেই তাকে ঘৃণা করে। এই মামলায় তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই তাকে ফাঁসি দেওয়া যায় না। যে রাতে খুন হয়েছিল সে রাতে সে সেখানে ছিলই না। সব কিছু বলার পর কায়াকে ছেড়ে দেওয়া হয়। সে মামলা জিতে যায়। টেটও এই খবরে খুবই খুশি হয়। টেট যেখানে কাজ করছিল একদিন কায়া তার কাছে আসে এবং তার নৌকার উপর একটা পালক রেখে যায়। টেট কায়াকে দেখতে আসে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারা ঘনিষ্ঠ হয় এবং টেট তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? কায়া বলে যে আমরা তো এমনিতেও আগে থেকেই বিবাহিত। সে টেটকে ধন্যবাদ জানায় কারণ সে সবসময় তার যত্ন নিয়েছে। এরপর তারা বিয়ে করে এবং আমরা তাদের পুরো জীবন একসঙ্গে দেখি। জীবনের এতটা চড়াই উতরাই করার পরও তারা সব কিছুর মধ্য দিয়ে একে অপরের পাশে ছিল। তারা দুজনে মিলে গাছপালা, প্রাণী এই সব কিছু নিয়ে গবেষণা করে। কায়া বৃদ্ধ হয়ে যায়। একদিন সে নিজের মাকে দেখতে পায়। প্রকৃতির মাঝে তার স্বাভাবিক মৃত্যু হয়। তার মৃত্যুর পর টেট তার সমস্ত জিনিসপত্র দেখছিল। চেজ কায়াকে যে নেকলেসটা দিয়েছিল তা কায়া লুকিয়ে রেখেছিল। এর অর্থ হলো যে রাতে চেজ খুন হয়েছিল সেই রাতে কায়া তার কাছেই ছিল। চেজ হয়তো তার সাথে জোরজবস্তি করতে চেয়েছিল এবং এ কারণেই কায়া তাকে ধাক্কা মেরেছিল। টেট নেকলেসটি নিয়ে তার জলে ফেলে দেয় এবং এইরকম একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।